বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যাকে যখন নেতৃত্ব দেয়, বেগম খালেদা জিয়া যাকে যখন নেতৃত্ব দেয়, সেটা আমাদেরকে মেনে নেওয়া ঈমানি দায়িত্ব। আমাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ডেকে নিয়ে বলেছে, তুমি আমার ছোট ভাই, তুমি যদি কোনো অপ্রীতিকর কোনো কাজ করো সেটা আমার জন্য দুঃখজনক হবে। আমি সাথে সাথে আমার নেতা কর্মীদেরকে বলে দিয়েছি, আপনারা ধানের শীষের পক্ষে কাজ করেন, নিতাই রায়চৌধুরীর পক্ষে কাজ করেন। আমার লোকজনদেরকে আমি বলে দিয়েছি, এখন নিতাই রায়চৌধুরী যদি তাকে ব্যবহার করতে পারে, ইনশাআল্লাহ বিজয় তার জন্য সুনিশ্চিত। যদি ব্যবহার করতে না পারে, সেটাই ভাবতে আমার না। নুরুল ইসলাম নয়ন ভাই যুবদলের গর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নুরুল ইসলাম নয়ন ভাই ছাত্রদল করছে, রাস্তা দিয়ে যখন হেঁটে যেত মনে হতো যে একটা পিঁপড়া সাই যাচ্ছে, লোকে লোকারণ্য। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি, নুরুল ইসলাম নয়ন ভাই মাজারে স্লোগান দিত আর হাঁটতো, আর মনে হতো যে এটা মনে হয় হ্যাভিলিয়নের বাঁশি বাজাচ্ছে। ঠিক একই ভাবে সেই নুরুল ইসলাম নয়ন ভাই ভোলা চর পেছনে গণজোয়ার সৃষ্টি করেছে। নুরুল ইসলাম নয়ন ভাইকে কিছু লোক ডিস্টার্ব করার চিন্তা করে। নুরুল ইসলাম নয়নের সারা বাংলাদেশে হাজার হাজার কর্মী বাহিনী রয়েছে। নুরুল ইসলাম নয়ন ভোলা চর পেছনে রাজনীতি করতে গিয়েছে, এটা ভোলা চর পেছনের জন্য আশীর্বাদ। নুরুল ইসলাম নয়ন যুব সমাজের আইকনে পরিণত হয়েছে। নুরুল ইসলাম নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সহ এই সাংবাদিক ভাইরা আমি এলাকায় যখন নির্বাচন করতে গিয়েছি, সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে, সবসময় পাশে রেখেছে, বিভিন্ন ভিডিও ছেড়েছে, বিভিন্ন কর্মকাণ্ড সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে। আপনারা একটু হাত উঁচু করে বলেন তো, নুরুল ইসলাম নয়নের পাশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আছে কিনা? আপনারা সবাই নুরুল ইসলাম নয়নের সব কর্মকাণ্ড পৃথিবীর বুকে ছড়িয়ে দেবেন কিনা? আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করবো, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মতো আপনারা নুরুল ইসলাম নয়নের পাশে থাকবেন। আমাদের প্রিয় নেতা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুন্না আমাদেরকে একটা জিনিস শিখিয়েছেন, যুবদল